নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু পোস্ত। এই ঝিঙে আলু পোস্ত গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙেটা আমি কেটে নেব আর তার সাথে দুটো আলু কাটবো। আর এইদিকে পোস্তটাও বেটে নিয়েছি আমি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, এবার আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুটা দিয়ে ভেজে নেব একটু। আলুর সাথে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আলুটা সামান্য ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ঝিঙে। খুবই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার আমি ঢেকে দেব। ঢাকনা খুলে এবার নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। পোস্তয় খুব বেশি হলুদ কিন্তু একদমই ভালো লাগে না, না দিলেও চলে, তা আমি খুবই সামান্য দিয়েছি। আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ঢেকে রাখবো। দেখুন, ঢাকনাটা খুলেছি আর ঝিঙে থেকে কত জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল দিইনি, এই ঝিঙের জলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো পোস্ত বেটে রেখেছি, সেই পোস্তটা। পোস্ত বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন, ঝিঙে পোস্ত হয়ে গেছে। এবার ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি সার্ভ করে নেব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।